তখন প্রায় রাত 11টা আর 3টা ছিল সরস্বতী পুজোর আগের দিন। আমরা ঠিক পৌঁছে গেছি পটুয়াপাড়াতে। আর এই পটুয়াপাড়াতে এসে আমরা কিছু সরস্বতী ঠাকুর দেখে নিচ্ছি। মূলত বাড়ির একটা সরস্বতী ঠাকুর নেব বলেই এসছি, কিন্তু হয়তো একটু রাত হয়ে গেছে। তবুও এদিক ওদিক আমাদের স্থানীয় দোকানে পাইনি বলেই আমরা পটুয়াপাড়াতে চলে এসছি। আর এখানে এসে দেখো কিছু কিছু ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা মোটামুটি ঠাকুর যেখানে তৈরি হয় সেখানে চলে এসেছি। আমাদের বাড়ির ঠাকুর মূলত বুদ্ধ মূর্তিই নেওয়া হয়, সেই রেওয়াজটা আছে। সেই জন্যই আমরা বুদ্ধ মূর্তি ঠাকুরটাকে স্পেশালি ভাবে আমরা দেখে নিচ্ছি যে বুদ্ধ মূর্তি কোথায় পাবো। আর সামনে দেখো কিছু বুদ্ধ মূর্তি তোমাদেরকে দেখালাম। কিন্তু আমাদের বাড়িতে যে বুদ্ধ মূর্তি রাখা হয় সেটা 1 বছর ধরে রাখা হয়, সেই জন্য বড় কোনো বুদ্ধ মূর্তি দেখতে ভালো লাগলে কি হবে, সেটা বাড়ির জন্য উপযুক্ত নয় বলে আমরা নেব না। আমরা ছোট বুদ্ধ মূর্তির ঠাকুরই নেব। কিন্তু বুদ্ধ মূর্তির ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগছে বলে তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করে দিলাম। চলো এবার অন্যান্য ঠাকুরগুলোও একটু এসছি যখন দেখে নিচ্ছি, আর সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। বিভিন্ন স্টাইলে যে সরস্বতী ঠাকুরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার দেখতে দেখতে আমিও কিছুটা ছবি বা ভিডিও করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখাবো এখনো, তবে শিল্পীরা কিছু কমপ্লিট হয়েছে, কিছু কমপ্লিট হয়নি মূর্তি, সেই কাজগুলো চলছে। রাত্রিরে বেশ এদের ব্যস্ততার সঙ্গে কাজ চলছে। আর এখানে বেশ স্টাইলিস্ট দুটো মূর্তি দেখতে পেলাম। হাঁসটা যেন উড়ে যাচ্ছে, সেইখানে গিয়ে আমি একটু ঠাকুরটাকে আপাদ মস্তক দেখার চেষ্টা করলাম। কিন্তু ইলেকট্রিকের একটা সমস্যার জন্য আমাকে একটু সরে যেতে হলো। এই যে স্ক্রিনে আমাকে সেটা দেখতেই পাচ্ছ, আমি একটু সরে গেলাম যে ইলেকট্রিকের একটা সমস্যা হচ্ছে, তার জন্য আমি কিন্তু বেশ উপর থেকে নিচ পর্যন্ত ঠাকুরটাকে ভালো করে দেখে নিলাম। এরপর চলে এলাম আমার বাড়ির পুজোতে। চলো একটু বাড়ির পুজোটা তোমাদেরকে একটু শেয়ার করি। শুভকান্তি কুচু হরসন্ধি সন্ন্যাসী তাহাব্দে ঋজকরা কমলা পুস্তক শ্রী সকলা বিবসিদ্ধই পাহাতু বাগদেবতা নম। স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম আমার বাড়ির বুদ্ধ মূর্তি আমরা এনেছি, তবে সাইজে খুব বড় সাইজের ঠাকুর আনিনি, কারণ এই ঠাকুরটা আমরা 1 বছর রেখে দিই। আর আমাদের ঠাকুর মশাই খুব সকাল সকাল এসছে, অর্থাৎ 6টার মধ্যেই আমাদের ঠাকুর পুজো শুরু হয়ে গেছে। আর সুতরাং আমাদের স্নান টান করে রেডি হয়ে আমরা 6টার মধ্যেই বসে পড়েছি, সেই জন্য বিশেষ সাজগোজও করতে পারিনি। আর আমার বাঁদিকে বসে আছে আমার প্রতিবেশী দুটো বা ছোট ছোট ছেলে, ওরা স্টুডেন্ট, সেই হিসেবে আমাদের বাড়িতে ওরা অঞ্জলি দিতে এসছে। আর এখন আমরা একটু অঞ্জলির প্রস্তুতি নিয়ে নিচ্ছি, হাতে যার জন্য ফুল টুল তুলে নিচ্ছি। সরস্বতী পুজোতে পলাশ ফুল এবং আমের মুকুল লাগে, সেইটা জেনে আমরা অঞ্জলি দেওয়ার সময় আমের মুকুল এবং পলাশ ফুল সবাইকে একটু ছিঁড়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অঞ্জলির সময়, যাতে করে ঠাকুরকে এটা নিবেদন করা যায়, ঠাকুরের পায়ে যাতে পড়ে, তার জন্য এই পলাশ ফুল আর আমের বকুল একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। চলো এবার আমরা অঞ্জলির পর্বে চলে যাই। মুকুলটা দাও আমের। দিয়েছে না? দেয়নি। সবাই বলো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রান গতৌপি বা যৎসরে পুণ্ডরিকা দিব্যায় নম। কপালে হাঁটা থাকা আবার নম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বিদ্যায় নম। আবার কপাল হাঁটা থাকা না, নম এবচ সাহা এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বত্যই নম। কপালে হাতটা থেকে দিয়ে দাও, দিয়ে প্রণাম মন্ত্র করবে দি সবাই রাখো। হ্যাঁ এরম দেবী ফুল এরম ছুটতে নেই। ঠাকুর মশাই আমাদের শিখিয়ে দিলেন যে মায়ের কাছে ফুল পায়ের দিকে ছুঁড়ে দিতে নেই, একটা পাত্রে ফুলটাকে রেখে তারপরে ঠাকুরের ঘটে বা পায়ের কাছে নিবেদন করবে।
তারপরে আমরা একটু নমস্কার করে নিলাম। নমস্কার করতে করতে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করতে করতে আমাদের শান্তির জলটা দিয়ে দিলেন। শান্তির জল দেওয়ার পর ঠাকুরমশাইয়ের এবার আরতি শুরু হবে। এই আরতি পর্ব শেষ হওয়ার পর আমাদেরও পুজো মোটামুটি সমাপ্তির দিকে যাবে। এরপরে তোমাদেরকে একটু অন্য পর্বে নিয়ে যাব। চলো আরতির জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যে আমি দেখো কখনো শাঁখ বাজাচ্ছি, কখনো উলু দিচ্ছি, আর আমার প্রতিবেশী যে ছেলেটি সে কাঁসর বাজাচ্ছে। চলো এবার একটু অন্য পর্বে চলে যাই। আমার বাড়ির পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি এবার আমার প্রিয় কলেজে চলে এসেছি। এই কলেজে এই হচ্ছে আমাদের ঠাকুর, আর সামনে যাকে দেখতে পাচ্ছি সে 100% ব্লাইন্ড। সে তো মায়ের মুখ তো দেখতেই পারছে না। অনুভবটা জাস্ট একটু অন্যরকম হয়ে গেল আমার মনটা। আর এখানে ওখানে ছাত্রছাত্রীরা বেশ মজা হুল্লোড় করছে। সরস্বতী পুজো মানেই হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো। আর সেক্ষেত্রে আমরা একটু সিনিয়র হয়ে গেছি, তবুও কিন্তু পুরনো কলেজ আমি প্রত্যেক বছরই যাই। এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি একটু ছবিগুলো নিয়ে একটু আমাদের স্যার ম্যাডামদেরও একটু দেখিয়ে দিলাম। আর এই ছাত্রছাত্রীরা যে যার সেলফি তুলতে ব্যস্ত। এরপরে আমরা একটু নিজেরাও একটু ছবি নিয়ে আনন্দ করব এবং আমরা ঘোরাঘুরি করে একটু স্যার ম্যাডামদের ছবিগুলো একটু শেয়ার করে দেব। চলো একটু আমরা দেখে নিই এই ছবিগুলো। এরপরে আমরা চলে এসেছি আমার হাজবেন্ডের কলেজে। সেই কলেজে আমরা প্রত্যেক বছরই আসি। এবছরও আমাদের অন্যথা হয়নি, আমরা এসেছি। এবং এখানের আলপনাটা কিন্তু একটু অন্য রকমের হয়। আগে হতো ফল দিয়ে হতো, ফলের আলপনা করা হতো, ফল দিয়ে ডেকোরেশনটা হতো। এবছর ফল দিয়ে হয়নি, এই কাঠের গুঁড়োকে রং করে করা হয়েছে। স্ক্রিনে আমাকে দেখতেই পাচ্ছ। আর আমার পেছনে আমার হাজবেন্ড রয়েছেন, এই যে ওনার কলেজে আমাকে প্রত্যেক বছরই নিয়ে আসে, এবছরেও এসেছি। আর সেখান থেকে আমরা অন্যান্য জায়গায় একটু ঠাকুরগুলো দেখিয়ে নেব, আর সেই ঠাকুরগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দেব। বর্তমানে এখন এই কলেজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে সরস্বতী পুজোর দিনটা ছিল, শুধু সরস্বতী পুজোই নয়, সঙ্গে ছিল ভ্যালেন্টাইন্স ডে। তার জন্য অনুভবটাও একটু অন্যরকম ছিল। কারণ এবছরে দুটো ডেটই একসঙ্গে পড়েছিল বলে একটু ঘোরাফেরাগুলোও একটু অন্যরকম ছিল। সেটা আমাদের মধ্যেও ছিল যে আমরা সরস্বতী ঠাকুর দেখব এবং একটু নিজেরাও একটু ঘোরাফেরা করব। এই আমরা এই যে আমাদেরকে দেখতেই পাচ্ছ, আমরা গাড়িতে উঠে পড়েছি। উঠে একটুখানি ছবি নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে ওনার ফোন এসে গেছে, ফোন করছে, যার জন্য আমরা গাড়িটাকে রানিং করতে পারিনি। এরপরে আমাদের গাড়ি রানিং করে আমরা অন্যান্য প্যান্ডেলে যাব, সেখানে গিয়ে কিছু ছবি করব, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো একটু আগে ছবিগুলো দেখে নিই। তোমাদের আগেই বলেছি, যেহেতু সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে সেই অনুভবটাই হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলেরই থিম যেন একটা হার্টের মধ্যে থেকে সরস্বতী ঠাকুরের একটা টাচিং রয়েছে। সেই প্যান্ডেলগুলোও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু ছবিগুলো দেখতে থাকো। এই ঠাকুরটা এবছরে আমার কাছে বেস্ট লেগেছে, আর ঠাকুরটার সাইজেও খুব বড় ছিল। চলো আমরা এবার অন্য একটি প্যান্ডেলে চলে যাই। সেই প্যান্ডেলটি ভ্যালেন্টাইন্স যেহেতু একই দিনে পড়েছিল, সেহেতু সেই প্যান্ডেলটিও একই রকম ওই ভ্যালেন্টাইন্স থিম দিয়েই করা হয়েছে।
আর প্রত্যেকটি জায়গায় সেই সব থিমগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখো বিভিন্ন জায়গায় এই হার্টের ছবি এবং স্টিকার লাগানো আছে। আর সেইগুলো দেখতে দেখতে আমরা আবারও আর একটা জায়গায় চলে যাব। কিন্তু এতটা বড় জায়গা নিয়ে এরা এই প্যান্ডেলটা করেছিল, আমার দেখতে বেশ সময় লেগে গেছে। সেই জন্য আমরা একটু সময় ধরে দেখেই আমরা পরের প্যান্ডেলটিতে যাব। দেখো ঠাকুরকেও যেখানে রাখা হয়েছে সেখানেও একটা হার্টের আকারে শেপ দিয়ে সেখানে ঠাকুরটাকে রাখা হয়েছে। আর এই দেখো স্ক্রিনে সেটা আবারও নিয়ে এলাম যে ঠাকুরটাকে কোথায় রাখা হয়েছে। এরপর আমরা পরের পাশের প্যান্ডেলটিতে যাই। চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পরের প্যান্ডেলটিতে যে ঢুকছি, নেপালের আদলে, নেপালের যে মন্দিরগুলো হয় সেই আদলে প্যান্ডেলটি হয়েছে। এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ঘুরিয়ে দিতে হয়। আর সেই প্যান্ডেলটির ভেতরে এখন প্রবেশ করছি। এরপরে ঠাকুরকে দেখব, দেখে এই প্যান্ডেল ছেড়ে আবার অন্য একটি প্যান্ডেলে আমরা ঢুকবো। চলো এবার তোমাদেরকে আবার অন্য একটি প্যান্ডেলে নিয়ে যাই। এই প্যান্ডেলটিও আমার কাছে খুব বেস্ট লেগেছে। সুন্দর কারুকার্য করে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। দেখো পাখা, কুলো, স্বস্তিক চিহ্ন আর গামছা, লাল পাড় শাড়ি দিয়ে বেশ ভালো ডেকোরেশন করেছে। সত্যি সাজানোটা খুব সুন্দর হয়েছে। আমরা এখানটায় বেশ সময় ধরে ঠাকুরটাকে দেখেছি এবং প্যান্ডেলটা দেখেছি। আমাদের কাছে প্যান্ডেলটি খুব সুন্দর লেগেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবিও নিয়ে নিয়েছি। এই যে আমরা কিছু ছবি নিয়ে নিলাম। নিয়ে এরপরে আমরা প্রায় রাত্রি 10টা যখন আমরা ঠাকুর দেখা হয়ে গেল, এরপরে আমরা এই যে বাড়ির দিকে এখন রওনা হয়েছি। গুড নাইট।